তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস। এদিকে আয়। জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? আচ্ছা, পর সাজবো না। এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। নীল আসছে শুনে একদম সেজেগুজে নায়িকা হতে চাচ্ছে, কত বড় সাহস! বুঝতে পারছি, দাদির আশকারা পেয়ে পেয়ে না ও মাথায় উঠে গেছে। আর কেন যে দাদি ওকে এত আশকারা তা নিজে বুঝতে পারতেছি না। কি সমস্যা তোর? এসব পোশাক পরছিস কেন তুই? আমি যেন ভুল করেও না দেখি তুই নীলের সামনে আসছিস, বুঝছিস? যা। ঠিক আছে ভাই, আমি নীল ভাইয়ের সামনে যাব না। যদি তোকে নীলের সামনে দেখছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। না না আপু, আমি নীল ভাইয়ের সামনে যাব না। আর ভাইয়া যদি আমার মুখ দেখতেও চায় তাহলে আমি ঘোমটা দিয়ে তারপর সামনে যাব, যেন আমার মুখ না দেখে। বুঝতে পারছি। এখন যা ভিতরে যা, আর এই পোশাক চেঞ্জ কর, ঠিক আছে? যা। তাদের কারণে এই অবস্থা। আরে কাজের মেয়ের ঢং দেখলে বাঁচে না। তাদের কারণে আশকারা পেয়ে গেছে, বুঝতে পারছিস? তাদের কথা তো মন খারাপ হওয়ার কথা, কিন্তু মনটা আরো ফুরফুর হয়ে গেল কেন? বুঝতে পারছি, লাইলা করছে আমি বেশি সুন্দরী। ম্যানেজার সাহেব, বিজনেসের হিসাব নিকাশ ঠিক মতো চলছে তো? জি, সবই ঠিকঠাক চলতেছে। আমার স্মৃতিশক্তি কিঞ্চিত দুর্বল, অর্থ এবং মানুষের নাম আমি দুটোই ভুলে যাই। কিন্তু আপনার এই বয়সেও আপনি কি সুন্দরভাবে সব হিসাব নিকাশ করেন, ঠিকঠাক না হয়ে উপায় আছে? শোনেন, আর একটা কথা, আজকে 8 বছর পর আমার নাতি পড়াশোনা শেষ করে ইউএসএ থেকে ফিরছে। আপনি থাকবেন কিন্তু, ওর সঙ্গে আপনার পরিচয় করে দিব। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। মজার মজার রান্না হচ্ছে তো? আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানি রান্না করতেছে। অবশ্য তুই যখন আছিস আমার আর এগুলো চিন্তা করার কোনো দরকার নেই, আমি জানি হবে। ও, তোকে আর একটা কাজ করতে হবে কিন্তু, বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবে। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। শোন, গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। দাদি যান, আপনি তুলিকে খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ, খুব ভালোবাসি। একটা জিনিস আমি খুব খেয়াল করলাম, আপনি বললেন ওকে গাড়ি নিয়ে যেতে, আবার সুন্দর সুন্দর ড্রেস পরায় রাখেন, মানে নিজের আপন নাতনির মতো আদর করেন তাই না? শোনো, আমার নিঃসঙ্গ জীবনের সাথী ওই তুলি, ও ছাড়া তো আমার কেউ নাই। আর ওর বাবা আমাদের বাগানে 20 বছর মালির কাজ করেছে। আর ওর মা যখন মারা গেল তখন থেকেই মেয়েটা আমার কাছে। কখন যে ওকে আমি ভালোবেসে ফেলেছি, নিজের সঙ্গে জড়িয়ে ফেলেছি, বলতে পারবো না। ভাই, অনেকগুলো ফুল রে, আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, পেলাম না।
আর দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন, আপনার সব কিছু রেডি আছে। ও বিল কত হয়েছে? এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি আমি কিনেছি। না মানে আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চেয়েছেন, আমি হেল্প করছি। আয় ভাই ফুলটা ওনাকে দিয়ে দিয়েন। জি ম্যাডাম, দিতেছি। বাপরে, আমাদের দেশের মেয়ে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা তো ঝাল কেন? হ্যাঁ অনেক ঝাল।